মরণ, মৃত্যু যাকে বলে, মৃত্যু বিষয়টা সুনিশ্চিত। জীবন আছে যার, মরণ আছে তার। কিন্তু আমরা মরণকে কেউই কিন্তু ভালোবাসি না, পছন্দ করি না। মৃত্যু আসবে সুনিশ্চিত। জন্মেছি যখন মরণ হবে। পৃথিবীতে যখন আসছি থাকার জন্য পৃথিবীতে আসি নাই, যাওয়ার জন্য আসছি। পৃথিবী একদিন ছাড়তেই হবে, যেতেই হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ। সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পৃথিবীতে আমরা যত আশার বাসা বাঁধি না কেন, যত দালান কোঠা বানাই না কেন, পৃথিবী একদিন ছাড়তে হবে। অন্ধকার কবরে একদিন আমাদের সকলকে পাড়ি জমাতে হবে। তবে আসল বিষয়টা আমরা সময় থাকতে বুঝি না, এটা হলো আমাদের ব্যর্থতা। কি জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? একটা উদ্দেশ্য তো আছে, বিনা উদ্দেশ্য তো আমাদেরকে সৃষ্টি করেন না। কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই, আদর করে সৃষ্টি করেছেন। কি করে? আদর করে সৃষ্টি করেছেন। এক হলো সৃষ্টি করা, আর এক হলো মহব্বত করে আদর করে সৃষ্টি করা। শুধু আদর করে সৃষ্টি করেছেন তা না, সৃষ্টি করে আবার সৃষ্টির সেরা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করে আবার সৃষ্টির সেরা বানিয়েছেন। এখানে তিনটা বিষয়। এক হলো আমাদেরকে সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য আছে। আবার আদর করে নিজ হাতে এই চেহারাটা সৃষ্টি করলেন, উদ্দেশ্য আছে। আবার সৃষ্টির সেরা জীব বানাইলেন, এর পিছনেও কিন্তু উদ্দেশ্য আছে। কি জন্য সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে পৃথিবীতে আসলাম, কি করতেছি, কি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব, হাজির হব, হিসাব তো মিলাতেই হবে। আয়না দিয়া চাইয়া দেখি পাটনা চুলা মার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানায় আমার। কিছু কিছু কবি সাহিত্যিকরা এমন কিছু কথা লিখে গেছেন, কথাগুলো মন কাড়ে। বাস্তব ধর্মী কথা লিখেছেন, জীবন যুদ্ধ নিয়ে কথা বলেছেন, জীবনের পরিণতি নিয়ে কথা বলেছেন। সিলেটের হাসন রাজা লিখেছেন, কবিতা লিখেছেন।
লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইব আমি শূন্যেরই মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। সে এরকম বলতেছে যে আমি কি ঘর বাড়ি বানাবো, আয়না দিয়ে চাইয়া দেখি চুল তো একটাও কাঁচা নাই, সাদা হয়ে গেছে। আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। শুধু আমরা গান শুনি, কিন্তু কিছু ভালো ভালো কথা আছে, কিছু ভালো ভালো গান আছে, কিছু ভালো ভালো লেখা আছে, কবিতা আছে, ছড়া আছে, জীবন পাল্টে দেয়, জীবনের দিক পরিবর্তন করে দেয়। জীবনটা নিয়ে একটু ভাবেন না। দেখেন এই যে সেদিন মনে পড়ে ছোট্টবেলা জামা কাপড় খুইলা দৌড়েছি, এতটুকু থাকে বলতে বলতে এখন প্রত্যেকটা বয়স শেষ। মানে বলতেছি মোটামুটি বাংলাদেশের গড় আয়ু যতটুকু আছে, এখনো তো চলে যেতে পারে, একটু পরেও চলে যেতে পারে, তারপরও বাংলাদেশের মোটামুটি গড় আয়ু যতটুকু আছে 70-72 বছর বাংলাদেশের গড় আয়ু, তার তো অর্ধেক হয়ে গেছে। বলতে বলতে অর্ধেক নাই। আবার আপনারা তো অনেকে বোনাস পেয়েছেন, 70 পার হয়ে গেছে না অনেকে, 70-72 পার হয়ে গেছেন অনেকে। বাংলাদেশের গড় আয়ু 72 বছর, কিন্তু তা তো অনেকে পার হয়ে গেছে। জীবনের অঙ্ক যদি আমার হিসাব আমি মিলাই, তবে দেখবেন দুনিয়া আসলে কিছু না। দুনিয়া দুনিয়া কিছু না, দুনিয়া আকড়াইয়া ধরার মতো কিছু না। এজন্য কবি বলেন, তুমি যদি কাউকে মহব্বত করতে চাও, তুমি যদি কারোর সাথে দিল লাগাতে চাও, মন লাগাতে চাও, ভালোবাসতে চাও, তবে তুমি ভালোবাসো একমাত্র আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসো। আর ভালোবাসতে হবে আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন। সে কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে ভালোবাসতে হবে আল্লাহকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ যখন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা কেউ পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আপনি নবীজিকে ভালোবাসেন। তবে আমাদের প্রধান উদ্দেশ্য আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হবে, অনুগত্য করতে হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা আল্লাহকেও ভালোবাসি, নবীজিকেও ভালোবাসি। আল্লাহর হুকুম মানি, নবীজির তরিকা অনুযায়ী চলি, নবীজির আদর্শ অনুযায়ী চলি। কারণ জীবনটা খুব অল্প, খুব অল্প জীবন, যার জন্য গোটা পৃথিবী, যার জন্য এই সুন্দর আকাশ, সুন্দর জমিন, যার জন্য পাহাড় পর্বত, লৌহ কলম, চন্দ্র সূর্য, রাতের আকাশ, সুন্দর পূর্ণিমার চাঁদের আকাশ, পূর্ণিমার রাত কত সুন্দর। যার ছিনায় এই পূর্ণিমার রাতকে মধুর সাজে মনের মতো আল্লাহ সাজাইলেন, তিনি কিন্তু পৃথিবীতে খুব বেশি দিন থাকেন নাই। খুব বেশি দিন থাকছেন? আমরা যখন এই জবানায় যে বয়স পাই, সে তুলনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে প্রায় 1500 বছর আগে কি বয়স পেয়েছিলেন? 63 বছর। ওই সময় খুব বেশি বয়স। নবীজির একজন সাহাবী হযরতে সালমান ফারসি, নবীজির সাহাবী 250 বছর হায়াত পেয়েছেন, আর নবীজি হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। 63 একটা সিরিয়াল লেগে গিয়েছিল। হযরতে আবু বকর, তিনিও বয়স পেয়েছিলেন 63 বছর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছিলেন 63 বছর।
হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছিলেন 83 বছর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছিলেন 63 বছর। একটা সিরিয়াল লেগে গিয়েছে। আর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স পেয়েছিলেন কত জানেন? 28 বছর। 28 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং জান্নাতের সর্দার যারা, জান্নাতের নেতৃত্ব দিবেন যারা, এদেরকেই তো আল্লাহ দুনিয়ায় বেশিক্ষণ রাখেন নাই। এদেরকেই তো দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট এরা করেছে। সারা পৃথিবীর সমস্ত মানুষদের কষ্ট, সমস্ত নবীদের দাওয়াতের জীবনের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের জীবনের সামান্য অংশ যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের জীবনের কষ্ট সবচেয়ে বেশি হবে। এত কষ্ট নবীজিকে কেন দিয়েছেন? নবীজি এত কষ্ট কেন করেছেন? যার জীবনে কোনো ভুল নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, যার উসিলায় জান্নাত, যার উসিলায় জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করছেন? তার জান্নাত তো আগেই লিপিবদ্ধ করা, তার উসিলাই তো জান্নাত। এত কষ্ট কেন করেছেন? উম্মতের জন্য। একটা শক্ত জায়গা, শক্ত জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রেখেছে। শুকরিয়াতুর স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কষ্ট করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ, আপনি এত কষ্ট কেন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমাকে আল্লাহ এত সুন্দর পজিশন দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? অল্প সময় পৃথিবীর জীবন, বলতে বলতে সব কিছু শেষ হয়ে যাবে চোখের সামনে। চোখের সামনে আপনার সাজানো সংসার শেষ হয়ে যায়, সাজানো সংসার চোখের সামনে ভেঙে যায়, শেষ হয়ে যায়। যেই আদরের মা বাবা চোখের সামনে চলে যায়, আদরের সন্তান চোখের সামনে থেকে চলে যায়, জোরের ভাই চোখের সামনে থেকে চলে যায়, ভাইয়ের সামনে থেকে ভাই চলে যাচ্ছে, বোনের সামনে থেকে বোন চলে যাচ্ছে, সন্তানের সামনে থেকে মা চলে যায়, সন্তানের সামনে থেকে বাবা চলে যায়, বাবার সামনে থেকে সন্তান চলে যায়, ছেলে চলে যায়, মেয়ে চলে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ বলেছেন, তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করব, রোগ দিয়ে পরীক্ষা করব, মৃত্যু দিয়ে পরীক্ষা করব। তোমাদের সামনে থেকে ফসল দিয়ে, ফসল ছিনায় নিয়ে পরীক্ষা করব। মানে কেমন যেন তোমাদের সামনে পাতে ভাত দিলাম, এ ভাত খেতে দেব না, টেনে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। অনেক বছর আপনাদের এরকম হয় না? আমিও তো দেখছি কয়েক বছর এত সুন্দর আলুর ফসল হয়েছে, আলু উঠাবে এমন সময় এমন একটানা বৃষ্টি হয়েছে, ক্ষেতের ভিতরেই পয়সা শেষ, আলু আর ঘরে তুলতে পারে। কোন অহংকার করে আপনি বেঁচে আছেন? আল্লাহ না খাইতে দিলে আপনি খাইতে পারবেন? এজন্য নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবীজির মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন, তোমরা যে কোনো কথা বলো, যে কোনো কাজ করো, ইনশাআল্লাহ ছাড়া বলো না। কারণ আল্লাহ না চাইলে তোমাদের কিছুই হবে না। আল্লাহ না চাইলে তোমার জীবনে উন্নতি হবে না। আল্লাহ না চাইলে তোমার সন্তান হবে না। আল্লাহ না চাইলে তোমার ফসল তোমার ঘরে আসবে না। ওই যে সেই বাংলা কথাটার মতো,
গল্প আর কি, কিন্তু গল্পটার ভিতরেও যথেষ্ট আমাদের জন্য নসিহত আছে। এক লোক গরু কিনতে যাইতেছে, এই যে কোরবানির সময়, এখন তো সবাই গরু কিনতে যায় টাকার পোলটা নিয়ে। টাকার পোলটা নিয়ে গরু কেনার জন্য যাচ্ছে, পথিমধ্যে এক লোকের সাথে দেখা, বন্ধুর সাথে দেখা। বলতেছেন, বন্ধু কোথায় যাও? বলতেছেন, এই যে গরু কেনার জন্য যাচ্ছি, এক বস্তা টাকা নিয়েছি, দেখো না, এক গাড়ি টাকা নিয়েছি, বড় গরু নিয়ে আনবো বাজার। দোস্ত একটু, বন্ধুটা একটু আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভক্ত মানুষ। বলতেছেন, ভাই দোস্ত, গরু কিনতে যাও ঠিক আছে, কিন্তু সাথে একটু ইনশাআল্লাহ বলো, আল্লাহকে সাথে নিয়ে যাও, তোমার কাজের ভিতর বরকত হবে। কিন্তু যেই বন্ধু গরু কিনতে যাইতেছে, এ আবার এতটা, ওই যে আমাদের দেশের এক লোক বলছিল কতদিন আগে যে আমি আল্লাহ টাল্লাহ মানি না, নাউজুবিল্লাহ, নাস্তিক মনা। লোকটা বলতেছে না, আমার টাকায় আমি গরু কিনবো, আবার ইনশাআল্লাহ কেন বলতে হবে? বাজারে গেছে, বাজারে কোরবানির হাটে বা বিভিন্ন হাটে ডাবল ভদ্রলোক তো থাকে, তাই না? কোন থাকে যে আপনার পকেটটা কাইটা টাকা নিয়ে যাবে, এরকম ডাবল ভদ্রলোক মানুষ কিন্তু চতুর্দিকে ঘুরতে থাকে আপনার পকেট মারার জন্য। বড় একটা গরু দেখছে, দামাদামি হয়ে গেছে, পকেটে কেবল হাত দিবে, হাত দিয়েও দিছে, কিন্তু হাত শুধু নিচে যা, পকেট কাইটা টাকা নিয়ে গেছে। লোকটার মনটা খারাপ হয়ে গেল। এত বড় সুন্দর একটা গরু পছন্দ করলাম, পকেটে টাকাও ছিল, কিনা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে সবাইরে দেখাবো বড় গরু কিনে আনছি বাজার। মনটা খুব খারাপ, পথে খুব মন খারাপ করে আসতেছে বাড়ির দিকে। পথের মধ্যে সেই বন্ধুর সাথে আবার দেখা, জিজ্ঞাসা করতেছেন, কই ভাই গরু কিনো নাই? এখন বন্ধু বলতেছেন, ইনশাআল্লাহ ভাই, বাজারে যখন গেছিলাম বড় একটা গরু আমার সামনে আসছিল, ইনশাআল্লাহ গরুটার দরদামও খুব সুন্দর আমার সামনে পৌঁছিল। সব দরদাম গোনার পরে ইনশাআল্লাহ যখন পকেটে আমি হাত দিলাম, হাত দিয়া দেখি পকেট মার ইনশাআল্লাহ আমার টাকা নিয়ে গেছে, চলে গেছে। বন্ধু বলতেছে, বন্ধুরে, এখন ইনশাআল্লাহর মালা গলায় না দিয়া সময় মতো যদি একবার ইনশাআল্লাহ বলতা, তবে তুমি আজকের গরুটা কিনা বাসায় আনতে পারতা। সুবহানাল্লাহ। কথাটা গল্প হলেও যথেষ্ট শিক্ষা আছে আমাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবীজির মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, যে কোনো কাজ করো না কেন, যেথায় যাও না কেন, যেই কাজ তুমি করবে শুরু করো না কেন, সেটা ইনশাআল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। এবং যে কোনো কাজ করার আগে তুমি আল্লাহর উপর সুগর্দ করে ইনশাআল্লাহ বলো। নবীজিকে বড় পরীক্ষা আল্লাহ করেছিলেন। আর একদিন বলেছিলাম 15 দিন ওহী আসে না। মক্কার কাফেরেরা নবীজিকে 3টা প্রশ্ন করেছিলেন। নবীজি সব সময়ের মতো বলেছিলেন, আগামী দিন আইসো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব। নবীজির উদ্দেশ্য হলো, তিনি তো মন থেকে কিছু বলবেন না, আল্লাহর থেকে ওহী আসবে, ওহী অনুযায়ী বলবেন। নবীজি আসছে, কাফেররা আসছে, কিন্তু ওহী আসে না। একদিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ, ওহী আসে না। মক্কার ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল, তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভণ্ড নবী? তিনি কি সত্য নবী না? সত্য নবী যদি হইতো তবে তো অবশ্যই ওহী আসতো। এত বড় পরীক্ষা একজন নবীর জন্য হতে পারে? 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ, সূরা বনী ইসরাঈল নাজিল করলেন। 3টা প্রশ্নের উত্তর দিলেন। ওহী কেন বিলম্ব হলো সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন সূরা কাহাফের ভিতরে। ওয়ালা তাকুনান্না
লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে শিক্ষা দিতেছি আপনার মাধ্যমে, আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিতেছি, তোমরা কখনোই কোনো কথা বলবে না, কখনোই কোনো কাজ করবে না যে এই আমি কাজটা ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ বলছেন একদম ভাঙাইয়া, কিরকম হতে পারে কাজটা, যে আমি এই কাজটা আগামী দিন করব, অথবা এই কথাটা আমি আগামী দিন বলবো। ইল্লা আইয়াশা আল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ যোগ করে কথা বলব। কারণ ইনশাআল্লাহ যখন যোগ করে কথাটা বলা হয়, তখন ওই কথাটা আর এই বান্দার একা থাকে না, সাথে সাথে আমি আল্লাহ এখানে যুক্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। তুমি যখন ইনশাআল্লাহ বললে, ইনশাআল্লাহ আমি এই কাজটা করব, সাথে সাথে কাজটা শুধু ও বান্দা তোমার জন্য থাকে না, কাজটা আমি আমার দায়িত্বে নিয়ে নেই। আল্লাহ বলেন এই কাজটা আমার দায়িত্বে চলে যায়, আমি বান্দাকে এই কাজটা কেমনে সমাধান করা যায় সেভাবে একটা উপায় বের করে দেই, তার জন্য সুন্দর একটা তরিকা পদ্ধতি আমি তার মাথার ভিতরে, জেহেনের ভিতরে আমি এনে দেই, কাজটা সুন্দরভাবে ফয়সালা করতে পারে। বলতেছিলাম সময় খুব অল্প, সময় থাকতে আমরা কথাটা বুঝি না। ওই যে আয়না দিয়ে চাইয়া দেখি পাকনা চুল আমার, এই সময় বুঝলে কিন্তু আসলে আসল বোঝা হবে না। তিনি তো আফসোস করেছেন জীবনের শেষ বয়সে, এমন সময়ে সে আফসোস করেছেন আয়নায় পাকনা চুল যখন দেখা যায় তখন আর জীবনে তেমন কিছু করার থাকে না, তখন মানুষ পরনির্ভর হয়ে যায়, নিজের উপর স্বনির্ভর তখন আর থাকে না, তখন ছেলের উপর নির্ভর হয়, মেয়ের উপর নির্ভর হয়, আত্মীয় স্বজনের উপর নির্ভর হয়। ছেলে মেয়ে না থাকলে, কেহই না থাকলে অসহায় হয়ে পড়ে। পাকনা চুল যখন হয়ে যাবে তখন কিন্তু অসহায় হয়ে পড়বেন, আপনার কথারও তখন আর মূল্যায়ন থাকবে না। এখন আপনি বড় নেতা, ধমক দিলে ফ্যামিলির সবাই চুপ করে থাকে, কিন্তু ওই যে পাকনা চুলের সময় যখন আসবে তখন বলবে, কথা একটা বলবে, ছেলে বুঝবে যে বাবাই বুঝে না, বুঝে না। এই সময় যেটা দরকার সেটা বাবাই বুঝে না, তুমি চুপ করো, তুমি বুঝো না এসব বিষয়। ফ্যামিলিতে ওই সময় আপনার আর কর্তৃত্ব চলে না বাবা, ওই সময় আর ফ্যামিলিতে দাম থাকে না। ওই সময় যদি আপনি আল্লাহকে খুঁজতে চান, আল্লাহর কাছেই কি আপনি দাম পাবেন? পাবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইবাদত করতে হবে যুবক বয়সে। দরজওয়ানি তওবা করদান সিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গেরগে জালেম মিশাওয়াল পরহেজগারি। যুবক অবস্থায় ইবাদত করা, এটা হলো নবীদের খাসলাত, নবীদের অভ্যাস। নবীরা ছোট্টবেলা থেকেই তারা ভালো পথে চলেছেন, তারা খারাপ পথে যান নাই। আর ওয়াক্তে পীরি গেরগে জালেম মিশাওয়াল পরহেজগারি, কবি শেখ সাদি তার গুলিস্তান নামক কাব্যগ্রন্থে লিখেছেন, দরজওয়ানি তওবা করদান সিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গেরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। কারণ মানুষ যখন বিদ্ধ হয়ে যায়, কঠিন যে জালেম কেউ পরহেজগার হয়ে যায়, সারা জীবন মানুষদের উপরে অন্যায় অপরাধ করেছি, জুলুম করেছি, এখন আর কত সে কথাটাও না, এখন আর শরীরে জোর না, এখন আর আমার ধমকে মানুষ ভয় পায় না, ছোট্ট একটা বাচ্চাও নড়ে না। আমি ধমক দেই এখন সামনে থেকে, ছোট্ট একটা বাচ্চাও এখন আর নড়ে না। এখন আর আমার চিল্লানিতে আমার ফ্যামিলির কেউ চুপ করে না। এখন আর আমার ধমকে, আমার আইনে, আমার রুলে ফ্যামিলির ভিতরে সবচেয়ে বোকা মানুষটাও চলে না। তখন চিন্তা করে যাই একটু ইমাম সাহেবরে জ্বালাই আসি, মসজিদে একটা জায়নামাজ নিয়ে
এই বুড়া তখন চলে আসে মসজিদে। মসজিদে আইসা মসজিদের ভিতরে গন্ডগোল শুরু করে, কারণ বাসায় কর্তৃত্ব চলে না। ইমাম সাহেব তো বিদেশি, তাকে যা বলবো তাই শুনতে বাধ্য, শুনবে। সুতরাং ইমাম সাহেবরে যতই জ্বালান ইমাম সাহেব সহ্য করবে, কারণ সে তো অসহায় অবস্থায়, সে মানে ছোট্ট বেতনে চাকরি করে। ইমাম সাহেব সে তো আপনার উপরে জোর করে কথা বলতে পারবে না, আপনার জ্বালানি ইমাম সাহেব সহ্য করবে। কিন্তু আল্লাহ আপনার ইবাদতটা পছন্দ করতেছেন কিনা সেটা তো আপনার দেখতে হবে। ইমাম সাহেব কিছু বলবে না, আপনি যা করেন ইমাম সাহেব বলবেন কাকা ঠিক আছে। এই বয়সে ইবাদত যতই করেন না কেন, যৌবন বয়সে ইবাদত করলে যে সব হতো এর 1000 ভাগের 1 ভাগও এখন কামাই করা সম্ভব না, কারণ এখন ইবাদতের বয়স না। এখন আপনি জোরে একটা কাজ দিলে আপনার ওযু ছুটে যাবে, আপনি ঠিক মতো আপনার প্রস্রাব আটকায় রাখতে পারেন না, লুঙ্গি নষ্ট হয়ে যায়, আপনি দীর্ঘ টাইম দাঁড়ায় নফল নামাজ পড়তে পারবেন না, আপনি ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, যে কোনো ইবাদত সুন্দরভাবে আদায় করবে এই শক্তি তো আপনার নাই। সুতরাং আমরা তো বুঝি এক সময়, যে সময় বুঝার বয়সটা আসলে থাকে না। এজন্য ইবাদত করতে হবে যুবক বয়সে, আর বয়স যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে পেনশন দিবেন, পেনশন দিবেন আমাদেরকে। যদি যুবক বয়সে ইবাদত করি, বৃদ্ধ বয়সে আল্লাহ কি আমাদেরকে পেনশন দিবেন, কিন্তু যদি ইবাদত না করি আমাদেরকে পেনশন দিবেন না। সরকারি যারা জব করে, চাকরি করে, তাদেরকে শেষ বয়সে সরকার একটা সম্মানী ভাতা দেয়, চাকরির কিছু অংশ বেতন তাদেরকে দেয়। আগে যে বেতন পাইতো তার কিছু অংশ বেতন সরকারি যারা চাকরি করে তার স্ত্রী যতদিন বেঁচে থাকে সেও পায়। কেন পায়? একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ সারা জীবনে এ বদলি কামলার কাজ করে না, সারা জীবন শিক্ষক ছিল, সরকারি কর্মকর্তা ছিল, ভদ্র মানুষ, এ সরকারের গোলামি করেছে সারা জীবন। শেষ বয়সে চাইলেই এ বদলি দিয়ে খেতে পারবে না, শেষ বয়সে চাইলেই এ ছোটখাটো কাজ করতে পারবে না। সম্মানিত মানুষ, সে যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। এজন্য চাকরির শেষ বয়সেও সরকার তাকে, মৃত্যুর আগ পর্যন্ত তাকে সরকার বেতন দিয়ে থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও যুবক বয়সে যারা আল্লাহর চাকরিতে জয়েন করবে, আমি মন গড়া বলছি না, সরাসরি নবীজির কথা, যুবক বয়সে যারা আল্লাহর চাকরিতে নাম লেখাবে, নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়া শুরু করেছে, রোজা ফরজ হয়েছে, রোজা রাখা শুরু করেছে, পর্দা ফরজ হয়েছে, পর্দা করা শুরু করেছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া শুরু করেছে, হজ ফরজ হয়েছে, হজ করেছে, কোরবানি ফরজ হয়েছে, কোরবানি করেছে। আল্লাহর যত চাকরিতে, আল্লাহর চাকরিতে জয়েন হওয়ার পরে যতটুকু ডিউটি যখন আসে পুঙ্খানুপুঙ্খানুরূপে তখন সে পালন করেছে। এখন তার অর্ধেক বয়স শেষ, এখন তার চোখে আগের মতো ঠিক মতো দেখে না, এখন সে কানে আগের মতো শোনে না, এখন সে আগের মতো হাঁটা চলা করতে পারে না, এখন সে লাঠি বট দিয়ে হাঁটতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে আমি পেনশন দিয়ে দিলাম, পেনশন দিয়ে দিলাম, এখন তুমি সামান্য ইবাদত করবে। দুনিয়ার সরকার তোমাকে বেতন দিত অর্ধেক, পেনশন যখন পাইবা তখন আগে যা পাইতা তার অর্ধেক বা তার চেয়েও কিছু কম, কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব কয়েকশো গুণ। সুবহানাল্লাহ। এতদিন তুমি আমার চাকরি করেছো, এখন বৃদ্ধ হয়ে গেছো, ঠিক মতো এখন আর রুকু হয় না, ঠিক মতো সিজদা হয় না, এখন আর মুখে বাদ নাই, সূরা কেরাত ঠিক মতো উচ্চারণ হয় না, ভুলভাল যে উচ্চারণ করো, যতটুক রুকু করতে পারো, যতটুক সিজদা করতে পারো, যতটুক আমার জন্য তুমি দাঁড়াতে পারো, তোমার ইবাদত গুলোকে আমি 70 গুণ বাড়াইয়া সব দান করব। সুবহানাল্লাহ। এই পেনশন কে পাবে? যে সারা জীবন ইবাদত করে না, সে না যুবক বয়স থেকে যে ইবাদত করে আসছে
সে শেষ বয়সে এই পেনশনটা পাবে। সামান্য ইবাদত করবে, কিন্তু আল্লাহ তাআলা এখানে তুমি 70 না, বনি আদমকে আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য শুধু 70 না, 70 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা কার জন্য? যে ইবাদত করে না সারা জীবন, তার জন্য কিন্তু না। যে সারা জীবন আল্লাহকে গালি দিয়েছে তার জন্য না। যে সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, কটাক্ষ করেছে, নবীজির পথে যারা চলেছে তাদেরকেও কটাক্ষ করেছে। এক শ্রেণীর মানুষ আছে, মাদ্রাসার ছাত্ররা যখন হেঁটে যায় বিভিন্ন রকমের কটাক্ষ করতে থাকে। দেখো, এই যে মানুষগুলো মাদ্রাসায় ভর্তি হয়েছে, কি করে খাবে এরা? এদের ভবিষ্যৎ অন্ধকার, কিছুই নাই এদের সামনে। কিন্তু বাস্তবতা হলো, কোন আলেম হইয়া কোনোদিন রিক্সা চালাইয়া খাইতে হয়েছে আমি দেখি না। কোন আলেম হইয়া ওই জুতা সেলাই করে খাইতে হয়েছে এটা আমি কোনোদিন দেখি না। কোন আলেম হইয়া এরকম একদম অসম্মানিত ছোট ছোট কাজ করে খাইতে হয়েছে আমি কখনো দেখি না। কোন আলেমকে বদলি দিয়ে খাইতে হয়েছে আমি কখনো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সম্মানের সাথেই রাখেন। হয়তো এই চেহারাটা খুব বেশি বেতন আপনারা দেন না, কিন্তু আমার সামনে মন্ত্রী আসলে সেও আমার সামনে বসবে, আমার পিছনেই দাঁড়াবে, সামনে আসার ক্ষমতা নাই। চেয়ারম্যান সাহেব যদি নামাজ পড়তে আসে, আমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা নাই, আমার পিছনেই দাঁড়াতে হবে। এমপি সাহেব যদি নামাজ পড়তে আসে, আমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা নাই, আমার পিছনেই দাঁড়াতে হবে। আল্লাহর পথে চললে আল্লাহ তাদেরকে দুনিয়ার এতটুকু সম্মান তাদের দরকার নয়। অনেক কুলাঙ্গাররা বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ভুল কথা। মোল্লার দৌড় হলো একদম জান্নাত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের সৃষ্টি বানিয়েছেন সবার মধ্যে কি? জান্নাত। পৃথিবীতে আমরা যা কিছু করি আমাদের উদ্দেশ্য কি থাকে? আমরা জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। এই মোল্লার দৌড় একদম জান্নাত পর্যন্ত। পৃথিবীর প্রত্যেকটা জায়গা আল্লাহওয়ালাদের দাম আল্লাহ রাখেন। আল্লাহর পথে যারা চলে তাদের মূল্যায়ন, তাদের দাম আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিনই দাম দিয়ে থাকেন। হাদিস শরীফে আসছে, কোন আল্লাহর ওলি, কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র একটা কবরের স্থানের পাশ দিয়ে যদি হেঁটে যায় 40 দিন পর্যন্ত এই কবরের আযাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার তালবে আলিম যখন হেঁটে যায় তখন ফেরেশতারা তাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছায়া দেন ওই পথের উপরে। সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন, তাকে আল্লাহ কত দাম দিবেন, কত মর্যাদা দিবেন, এ কথাটা না হয় নাই বললাম। একজন হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মান করবেন সেটা আমরা যদি জেনে নেই তবে আমরা অনেক কিছু বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের বাবা, একজন হাফেজে কোরআনের মা যারা হবে তাদেরকে কিয়ামতের দিন বলবে, সন্তানকে বলবেন তোমরা কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করো। আয়াত তেলাওয়াত করতে থাকবে আর তার বাবা মাকে জান্নাতের ভিতরে এরকম এক স্তর থেকে আর এক স্তর উপরে উঠাতে থাকবে, সম্মান বাড়াতে থাকবে। কোরআনের কারিমের যত আয়াত থাকবে তাদের সম্মান প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যদি হাফেজ কোরআনের বাবা মায়ের মর্যাদা হয় তবে হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহ কত দিবেন? একে আল্লাহ যে কত মর্যাদা দিবেন সেটা আসলে আমরা মুখে বলে তুলনা করতে পারবো না। এজন্য পৃথিবীর ভিতরে সম্মান, দাম, এটা যার সম্মান তাকেই কিন্তু বজায় রাখতে হবে।
আবার এ কথাও সত্য, আলেম নামের জালেমেরও পৃথিবীর অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই লোকটা যে আলেম হয়ে ভালো হয়, আলেম হয়ে ভালো হয়। আবার পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই লোকটা যে আলেম হয়ে খারাপ হয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে ডাকবেন, তাদেরকে আল্লাহ বলবেন, শহীদদেরকে আল্লাহ ডাকবেন, আলেমদেরকে ডাকবেন, বিশেষ বিশেষ সার্টিফিকেট যাদের আছে তাদেরকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ শহীদদেরকে ডাকবেন কিয়ামতের দিন, ও শহীদরা তোমরা আমার সামনে আসো, তোমরা দুনিয়ায় কি জন্য শহীদ হয়েছিলে তোমরা বলো। তখন শহীদরা বলবে যে আমরা শুনেছি বিনা হিসাবে শহীদদের জান্নাত, শহীদদের অনেক মর্যাদা, এজন্য তোমার রাস্তায় জিহাদ করে আমরা শহীদ হয়েছি। কিছু কিছু শহীদদেরকে আল্লাহ বলবে যে তোমাদের সকলের নিয়াত এক ছিল না, তোমাদের কারো কারো নিয়াত ছিল আমরা শহীদ হব, শহীদ হলে দুনিয়ার মানুষ আমাকে শহীদ বলে ডাকবে, এজন্য আমি শহীদ হয়েছি, এজন্য তুমি শহীদ হয়েছো। তো দুনিয়ায় তোমাকে অনেকবার শহীদ বলা হয়েছে, তোমার প্রতিদান দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আলেমদেরকে আল্লাহ ডাকবে, জিজ্ঞাসা করা হবে তোমরা আলেম কেন হয়েছিলে? আলেমরা বলবে আমি আলেম হয়েছিলাম, আমরা আলেম হয়েছিলাম তোমার পথে চলবো, তোমার হুকুম মানবো, নবীজির তরিকা শিখবো, সে অনুযায়ী চলবো। কিন্তু আল্লাহ তাআলা কাউকে বলবে তোমাদের সকলের উদ্দেশ্য এক ছিল না, তোমাদের কারো কারো উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে মাওলানা সাহেব বলবে, মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, মানুষ তোমাকে ইমাম সাহেব বলবে, তোমার ভিতরে একটু গরম চলে আসবে। দুনিয়ায় তোমাকে অনেকবার ইমাম সাহেব বলা হয়েছে, তোমাকে অনেকবার মাওলানা সাহেব বলা হয়েছে, অনেকবার মুফতি সাহেব বলা হয়েছে, তোমার পাওনা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরকম অনেক হাজী সাহেবদেরকে ডাকবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কেন হজ করেছিলে? হাজী সাহেবরা বলবে ও আল্লাহ আমরা হজ করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য, আমরা শুনেছিলাম যার হজটা কবুল হয় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ধুয়ে মুছে তার আমলনামাটা পরিষ্কার করে দেন, কেমন যেন আজকের একটা শিশু জন্মগ্রহণ করেছে, তার কি জীবনে আমলনামায় কোনো গুনাহ আছে? গুনাহ নাই। যার হজ কবুল হয় তার আমলনামাটা আল্লাহ ধুয়ে মুছে এরকম পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ও হাজী সাহেবেরা, তোমাদের কিছু কিছু হাজী সাহেবের নিয়াত ঠিক ছিল, কিন্তু সকলের নিয়াত কিন্তু ঠিক ছিল না। কেউ কেউ হজ করতে এসেছিল, তোমাকে মানুষকে তোমাকে হাজী সাহেব বলবে, আলহাজ বলবে। তুমি নির্বাচনে দাঁড়াবে, নির্বাচনের পোস্টারের সামনে আলহাজ লিখলে মানুষকে ধোঁকা দেওয়ার দিতে সুবিধা হবে, যে হাজী সাহেব মানুষদেরকে দুই নাম্বারি করবে, মানুষদেরকে ধোঁকা দিতে সুবিধা হবে। তুমি ব্যবসা করো, ব্যবসার দোকান আছে, দোকানের সামনে যদি আলহাজ অমুক লেখা যায়, মানুষদেরকে ধোঁকা দিতে সুবিধা হবে, ভিতরে দুই নাম্বারি করতে সুবিধা হবে। সুতরাং সে উদ্দেশ্য তোমার পূরণ হয়েছে, মানুষ তোমাকে হাজী সাহেব বলেছে, তুমি দোকানের দুই নাম্বারি করতে পারছো, নির্বাচনের দুই নাম্বারি তোমার হয়ে গেছে। সুতরাং তোমার আর এখানে আমার থেকে পাওয়ার কিছু না। সুতরাং আমার সব কথার এক কথা হলো, যা কিছু করব সব কিছু করতে হবে মনটাকে সুন্দর করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নিয়াতটাকে সবার আগে শুদ্ধ করতে হবে, নিয়াতটাকে সবার আগে সুন্দর করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আর তা যদি না হয়, আলেম হয়েও কোনো দাম নাই, মুফতি সাহেব হয়েও কোনো দাম নাই, হাফেজ সাহেব হয়েও কোনো দাম নাই, ইমাম সাহেব হয়েও কোনো মূল্যায়ন থাকবে না, আপনি হাজী সাহেব হয়েও আল্লাহর কাছে কোনো মূল্যায়ন থাকবে না, আপনি শহীদ হয়েও আল্লাহর কাছে কিছু পাবেন না যদি আপনার নিয়াতটা সুন্দর না হয়। এজন্য আমাদের নিয়াত সুন্দর করার একটা সময় এখন হলো কোরবানির সময়, আর মাত্র মাঝখানে একটা দিন, এরপরই আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। অনেকেই আপনারা কোরবানি করবেন, সকলেই যেন আমরা যে উদ্দেশ্যে এতদিন আমরা কোরবানির পশু ক্রয় করছি ওটা সব বাদ দিয়ে
এখনো নিয়াত সুন্দর করার সময় আছে। আমরা একমাত্র নিয়াত করব, আমরা কোরবানি করব একমাত্র তুমি আল্লাহর রাজীর জন্য। এভাবে যেন নিয়াত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।